কিউজিএস সিরিজের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কিভাবে কিউজিএস এ কিউজিএস ব্যবহার করে বেজ ম্যাপের মধ্যে শেপ ফাইল তৈরি করতে হয়। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, বেজ ম্যাপটা কিউজিএস ওপেন করে নিতে হবে। তোমরা যদি কেউ কিউজিএস এ বেজ ম্যাপ ওপেন করতে না পারো, তাহলে তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবে। আমরা কুইক ম্যাপ সার্ভিস থেকে গুগল হাইব্রিড যে ম্যাপটা, সেটা আমরা ওপেন করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। এখন আমি জুম ইন করে বাংলাদেশের মধ্যে চলে গেলাম। আমরা এখন দেখো এই বেস ম্যাপটার উপরেই কিভাবে শেপ ফাইল ওপেন সেটা দেখাবো। আহ, আমরা এই বেস ম্যাপটার উপরেই কিভাবে শেপ ফাইল ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। তো এক্ষেত্রে আমাদের প্রথমে এই যে লেয়ার অপশনটা আছে, সেই লেয়ার অপশন থেকে ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার, এটার উপর ক্লিক করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে বলে নিই যে আমরা বাংলাদেশের, গোটা বাংলাদেশের উপর কাজ করব। তো এখানে আসার পরে আমাকে ফাইল নেম দিতে হবে। আমি প্রথমত বাংলাদেশের একটা বাউন্ডারি মার্ক করব, সেটার উপর কাজ করব। ফলে আমি এখানে শেপ ফাইলের লেয়ারের নাম দিচ্ছি বাংলাদেশ এরিয়া। সেকেন্ড এই যে পোর্শনটা জিওমেট্রিক টাইপ, এখানটা একটু বোঝার আছে। দেখো এখানে জিওমেট্রিক টাইপের মধ্যে কতগুলো অপশন আছে: পয়েন্ট, মাল্টিলাইন, লাইন, স্ট্রিং আর পলিগন। এই যে পয়েন্ট কখন হবে, লাইন কখন হবে এবং পলিগন কখন হবে, এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে। আহ, যদি কখনো একটা, আমি তোমাদের এখান থেকে বোঝাই, একটা আমি বাংলাদেশের এরিয়া দেখাবো একটা শেপ ফাইলের মধ্যে, তাহলে কি হবে? আমি আরেকটু জুম করে দেখাই, zoom- একটা জুম করে দেখাই। যে ধরো বাংলাদেশে আমি শেপ ফাইল তৈরি করবো বাউন্ডারি, তাহলে আমি এখান থেকে এই যে এই অংশ থেকে শুরু করে একদম পুরো অংশটা টাইপ করতে করতে একদম সুন্দরভাবে সমস্ত এলাকা কভার করে আবার সেই পয়েন্টে এসে আমি শেষ করব। তাহলে দেখো এটা একটা এরিয়া কাভার করছে। এই ধরনের যখন এরিয়া কাভার করবে কোনো শেপ ফাইলে, তখন সেটার জিওমেট্রিক টাইপ হবে পলিগন। আবার অনেক সময় আমরা দেখি যে একটা রোড নেটওয়ার্ক ড্র করি বা ড্রেনেজ সিস্টেম ড্র করি, তখন সেটা একটা লাইনের মতো। এই যে দেখো আমরা অনেকগুলো লাইন এখানে দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেটেড লাইন। এই লাইনগুলো কিন্তু যখন আমরা ড্র করতে যাব, তখন তার জিওমেট্রিক টাইপ কিন্তু লাইন হবে। আবার আমরা অনেক সময় বিভিন্ন জেলার হেডকোয়ার্টার গুলাকে দেখাতে চাই ম্যাপের মধ্যে, বা উপজেলার হেডকোয়ার্টার গুলাকে দেখাতে চাই। এমনও হতে পারে যে আমি একটা ম্যাপ ড্র করছি কোনো একটা সিটির, তার মধ্যে ফায়ার স্টেশন গুলাকে আমি দেখাবো। সেক্ষেত্রেও আমার বিভিন্ন পয়েন্ট দিয়ে সেই স্থানগুলোকে মার্ক করতে হবে। এই ধরনের জিওমেট্রিক টাইপ কিন্তু পয়েন্ট জিওমেট্রি হবে। সো চলো আমরা এখন নতুন ভাবে শেপ ফাইল তৈরি করি। আমরা বাংলাদেশের উপর কাজ করছি। সো আবারও বললাম, লেয়ার, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার, নাম দিলাম বাংলাদেশ বাউন্ডারি। তাহলে জিওমেট্রিক টাইপ হবে স্বাভাবিকভাবে পলিগন। এরপরে এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। আমি এটা আগেও কোনো ক্লাসে বলে থাকি যে আমাদের এই অঞ্চলের যে কোঅর্ডিনেট সিস্টেম, সেটা হচ্ছে WGS 1984। এখন এর সাথে আমাদের স্পেসিফিকলি আমরা যখন কোঅর্ডিনেট সেট করি,
তখন আমাদের স্পেসিফিক কোঅর্ডিনেট হবে ইএস ইপিএসসি 4326, তারপরে ডাব্লিউজিএস 1982। ফলে এখানে বাই ডিফল্ট যেটা আছে বা এটা তোমরা এটা দিয়ে দিতে পারবে। ফলে এই অংশ দিয়ে আমরা এখন রান করাতে পারি। এই নিচের অংশটা আমরা একটু আসি। আমরা অনেক সময় এই যে যে আহ, জিনিসটা শেপ ফাইলটা তৈরি করছি সেই শেপ ফাইলের অনেকগুলো ঘর রাখতে পারি। অনেকগুলো ঘর বলতে আমি বোঝাচ্ছি, যেমন একটা এক্সেল শিটে তুমি একটা এক্সেল শিটে কি থাকে আমি একটু প্লেই দেখাই। এক্সেল শিটের মধ্যে ধরো এই যে একটা এক্সেল শিটে তুমি প্রথমে দিলা হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর কি থাকে নেম, তারপর কি থাকে রোল নাম্বার, তারপর কি থাকে এরিয়া নেম। এরিয়ার মধ্যে তুমি যদি দিতে পারো অনেক কিছু ইনফরমেশন দিতে পারো, ফাদার্স নেম, মাদার্স নেম, এরকম অনেক কিছু তুমি দিতে পারো। তো ঠিক এরকম আমরা যখন জিআইএস এর শেপ ফাইল তৈরি করি তার মধ্যে একটা ডাটা ক্রিয়েট হয়। এই ডাটাগুলোকে একটা টেবিলের মধ্যে ছকাকারে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। সেই ডাটাটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট ডাটা। এটাকে আমরা টেবিল আকারে দেখি। সেই টেবিলটা যদি আমরা এখান থেকে সাজাতে চাই, তখন এখানে ফিল্ডের নাম অ্যাড করতে হবে। দেখো বাই ডিফল্ট এখানে একটা আইডি আছে, আইডি ইন্টিজার 10। আমি যদি আরো কোনো একটা ফিল্ড অ্যাড করতে চাই, আমি এটার নাম দিয়ে দিলাম নেম। এখন এই যে নেম আমি এখানে অ্যাড করলাম, তার টাইপস কি? আমরা নেম কিভাবে লিখি? অক্ষর দিয়ে। ফলে তার জিওমেট্রিক টাইপ, এই যে তার টাইপ হবে টেক্সট। আমরা যদি এখানে অন্য কিছু বলতাম, ধরো আমরা যদি বলতাম আহ, সংখ্যা দিয়ে কোনো কিছু বোঝানো যায়, তখন কিন্তু এটা হয়ে যেত ইন্টিজার। ঠিক একইভাবে আমরা অনেক সময় যদি কোনো কিছু ডেসিমেলেও দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে ডেসিমেল দেওয়ার সুযোগ আছে। সো আমার এখন কাজ করতে হবে কি, আহ, এই যে অ্যাড টু ফিল্ড লিস্ট দিয়ে দিলাম। তাহলে দেখো নিচে দুটো ঘর চলে আসছে, এবং আমরা যখন এই শেপ ফাইলটা তৈরি করব সেখানে এই দুটো ঘর আমি এই দুটো নিয়ে কাজ করতে হবে। আবার এই ঘর, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এই অ্যাট্রিবিউট টেবিলের ডাটা আমরা পরবর্তীতে অ্যাড করতে পারি, কাজও করতে পারি। ফলে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। দেন আমরা এখন ওকে দিই। দেখো আমরা যখন ওকে দিয়ে দিলাম, সাথে সাথে বাম সাইডে বাংলাদেশ বাউন্ডারি বলে একটা শেপ ফাইল তৈরি হয়েছে। সো আমি আবার তোমাদেরকে এই অংশটা আরেকটু পরের পার্টে দেখাই। আমরা আরেকটা নতুন শেপ ফাইল তৈরি করি। এবার আমরা তৈরি করি ডট নেটওয়ার্ক। এটা জিওমেট্রিক টাইপ কি হবে? স্বভাবতই লাইন। কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে। আমরা একটা করে ফিল্ড অ্যাড করে নিচ্ছি। রোডের নেম থাকে। আমি যদি আরো একটা ঘর অ্যাড করতে চাই যে রোডের লেন্থ থাকে, সেক্ষেত্রে লেন্থ যখন আমি বলবো তখন সেটা ইন্টিজারের মধ্যে চলে। তো সেটাও আমি অ্যাড করে নিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে দুইটা ঘর চলে আসলো। ওকে, আমরা আর একটা লেয়ার নিয়ে নিব, 3 নম্বর লেয়ার, পয়েন্টের জিওমেট্রিক টাইপ, সেটা দিলাম ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এবং এক্ষেত্রে আমরা একই কাজ করলাম, একটা নেম ফিল্ড অ্যাড করে নিলাম। তাহলে দেখো আমার 3টা শেপ ফাইল তৈরি হয়ে গেছে।
আহ, আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত পজ করছি। আমরা তাহলে আজকে শিখলাম বেস ম্যাপ ওপেন করে কিভাবে শেপ ফাইল তৈরি করতে হয়, এবং 3 ধরনের শেপ ফাইল আমরা তৈরি করা দেখালাম। তোমরা এটা দেখে কাজ ফলো করতে পারো। সবাইকে ধন্যবাদ।